বউকে কখনো এমন সারপ্রাইজ না দিলেও মেয়ের জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল আমার কর্তামশাই। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের বাড়ি ফেরার গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও। আজ 24শে মে, আমার শ্বশুর বাড়ি ফেরার দিন। এ বাড়িতে ছুটি শেষ, তাই মেয়েকে নিয়ে ফিরতে হবে শ্বশুর বাড়ি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে মিমি তো কান্না করেই যাচ্ছে, কারণ ওর ভীষণ মন খারাপ করবে কুহুকে ছেড়ে। অ্যাকচুয়ালি সারাটা দিনই তো ও আমার মেয়ের সাথেই কাটাই, তাই মন তো খারাপ হবেই। তবে কিছু করার নেই, যেহেতু কাছাকাছি থাকি তাই খুব একটা অসুবিধা হবে না। বোন সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে, আর এদিকে মা কিন্তু রান্নাও শুরু করে দিয়েছে। যেহেতু এখন প্রচন্ড গরম, তাই খুব একটা বেশি পদ রান্না হবে না। শাক ভাজা, ডাল, মাটন, চাটনি এই সমস্ত কিছুই রয়েছে। সকাল সকাল মা রান্না বান্না শুরু করে দিয়েছিল, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কারণ আমার শ্বশুর বাড়ির দিদি ভাই, মাসিমণি আর কাকু আসবে আমাদেরকে নিতে। মা, বোন বা আমার বা বাবার কারোরই মন খুব একটা ভালো নেই, যেহেতু এতগুলো দিন এখানে ছিলাম। বিয়ের পর থেকে এভাবে এতগুলো দিন একসাথে থাকা হয়নি কখনোই বাপের বাড়িতে, তাই এবার যেন একটু বেশি মন খারাপ করছে। তবে মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি, এখন আর তো একা একা থাকতে হবে না, তাই হয়তো সবকিছু ম্যানেজ হয়ে যাবে। কিন্তু মা, বোন, বাবার ওদেরই বেশি মনটা খারাপ করবে, আমার থেকেও বেশি। তবে আমার দুই বাড়ির মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়, তাই মন খারাপ হলেই কিন্তু ছুটতে চলে আসা যাবে। মাঝখানের মাত্র 20-25টা দিন পেরোলেই রয়েছে জামাই ষষ্ঠী, তাই এই বলেই মনকে সান্ত্বনা দিচ্ছি, কিছুদিন পর তো আবার আসবো। মা ওদিকে রান্নাবাড়ি করছে, মোটামুটি সব হয়েই এসেছে, আর আমি এই ফাঁকে চলে এসেছি আমার মাম্মামকে স্নান করাতে। আর স্নানের সময় ও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়, দেখলেন কেমন পিক করে হেসে দিল। मेरी मुनिया रानी बने महलों का राजा मिले। এদিকে উনি স্নান করছেন, আর ওদিকে মিমির গান শুনছেন। আমার ছোট পাখি, আমার কু পাখি, আমার ন্যান্টু পাখি, আমার সন্তা পাখি। অনেকদিন হয়ে গেল ওর মাথায় শ্যাম্পু করানো হয়নি, তাই জন্য ভাবলাম আজকে একটু করিয়ে দিই। আর ছোট পাখি পাখি, তুমি ছোট্ট ভাই পাখি, ছোট্ট ভাই। বাবা, তুমি শ্যাম্পু শ্যাম্পু করছো? বাবা, পায়জামা বলে তোমাকে আগে পৌঁছে যাবে। আমার শ্বশুরবাড়ির নিয়মে 5 মাসে মুখে প্রসাদ দিতে হয়, আর ওর যেহেতু নামে 5 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আজ আমি বাড়ি যাচ্ছি, কারণ কালকেই রয়েছে ওর মুখে প্রসাদ। যদিও ওর অ্যাকচুয়াল বয়স কিন্তু 5 মাস হয়নি, এখন ওর সবে 3.5 মাস চলছে। তবে মায়েদের নিয়মে বাংলা মাস ধরলে যেহেতু 5 মাস হয়ে গেছে, তাই কালই ওর প্রসাদ হবে। আমি তো ভীষণ এক্সাইটেড কালকের জন্য। ওর জন্য কয়েকটা জামা অর্ডার করেছিলাম, একটা মুকুট অর্ডার করেছি, সমস্ত দিয়ে সুন্দর করে ওকে সাজাবো বলে ভেবেছি। তবে যেহেতু ভীষণ গরম, তাই জানি না কতটা কি পসিবল হবে। তবে যেটুকুই যা করতে পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনারা তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যাই হোক, আমার মেয়েকে স্নান করানো কমপ্লিট, এবার আমি ওকে একটু সাজুগুজু করাবো। আর দেখেছেন ও কত খুশি, আর ও কিন্তু ভীষণ চঞ্চল, কোনো সময় স্থির থাকে না, সব সময় কোনো না কোনো অ্যাক্টিভিটিও করতেই থাকে। আমি চাই ও যেন সারা জীবন এভাবেই থাকে, সারা জীবন ও যেন অ্যাক্টিভ থাকে। জানি চঞ্চল বাচ্চাদের মায়েদের একটু কষ্ট হয়, তবে আমি সবটা ঠিক ম্যানেজ করে নেব। ও সুস্থ থাকুক, অ্যাক্টিভ থাকুক, ব্যাস, মা হিসেবে এটুকুই তো চাই। আর এই যে ওর দিদা ওর জন্য এটা কিনে এনেছিল, এটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, সাথে ঠাম্মির দেওয়া হার, মাদুলি, আর ওর দিদার দেওয়া একটা নজর ফল ছিল, সেটাও ওকে পরিয়ে দেওয়া হয়েছে। তবে যেহেতু খুব গরম ছিল, তাই জন্য পরে আবার ওটা খুলে দিয়েছিলাম আমি। আর এই দেখুন, এক টোটো ভর্তি করে জিনিসপত্র পাঠানো হচ্ছে। এর মধ্যে ওর দোলনা রয়েছে, বাথটব রয়েছে, ওর জন্য একটা ওয়ার্ড্রপ টাইপ অর্ডার করেছিলাম, সেটা রয়েছে। তো পুরো একটা টোটো ভর্তি হয়ে গেছে, সেটা পাঠিয়ে দেওয়া হলো। আর এখানে আমার কর্তামশাই এক হাঁড়ি মিষ্টি এনেছিল, সেগুলোই মা পাড়াতে দেবে, মানে ওই 11 ঘর দেয়া হবে আর কি। তো আমাদের এখানে এই রিচুয়ালসটা রয়েছে, মেয়ে বাড়ি যাওয়ার সময় 5 বাড়ি, 7 বাড়ি বা 11 বাড়ি যাই হোক, মিষ্টি আর তেল বিলোতে হয়। তো সেটাই এখন করা হবে, তার প্রস্তুতি চলছে। মা, মাসিমণি, দিদি ভাই আর আমার মাসি মিলে এখন পাড়াতে বেরোবে, আর সেই সুযোগে আমি রেডি হয়ে নেব। আর আমার মাম্মা ওদিকে মিমির কোলে ঘুমিয়ে পড়েছে, তো সেই ফাঁকে আমি রেডি হতে চলে গেছিলাম। আর এই দেখুন, রেডি হয়ে আমি চলে এসেছি। বাড়ি এসে আমি তো জাস্ট অবাক, ও এত
সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ। আমি তো ভাবতেই পারিনি একা একা এত সুন্দর করে ডেকোরেশন করবে। অ্যাকচুয়ালি ও না এগুলোতে হ্যাবিচুয়েটেড নয়, এগুলো ঠিক ও পছন্দও করে না, আর খুব একটা ওদের অ্যানিভার্সারি বলুন বা আমার বার্থডে কোনো কিছুতেই কিন্তু ও সেইভাবে একটা ডেকোরেশন করতে পারে না বা করেও নি। তাই আমি বেশি কিছু এক্সপেক্ট করছিলাম না, তবে মেয়ের জন্য ও যে এত সুন্দর করে সবকিছু করবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমার তো ভীষণ ভালো লাগছিল সবটা দেখে। অ্যাকচুয়ালি আমি মনে মনে চাইছিলাম যে এরকম কিছু একটা হোক, তো ও সেটা করেছে আর সেটা আমার মনের মতো একদম হয়েছে, তাই জন্য তো আমি ভীষণ খুশি। আর যার জন্য স্পেশালি করেছে সে এখন না বুঝলেও পরে ঠিক ভিডিওগুলো দেখে বুঝতে পারবে ওর বাবার এফার্টসটা। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে এসে ওকে দেখি ও পুরো ঘেমে স্নান করে গেছিল। আর সত্যি করে আমার মেয়ে আমাদের কাছে লক্ষ্মী স্বরূপা, আরও লক্ষ্মী বাড়েই কিন্তু হয়েছে, তাই জন্য এই ব্যাপারটা করা হয়েছে। আর এটা আমার কাছে ভীষণ টাচি একটা ব্যাপার। আর আমার লক্ষ্মী মায়ের পা দুটোর একটু চাপ নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আলতাতে প্রচুর কেমিক্যাল থাকে তাই ওর স্কিনে আমি সেটা একদম টাচ করাতে চাইনি। আমার কাছে আমার বাচ্চার সেফটিটা সবার আগে, তাই ওটা আমরা স্কিপ করে যাই। তো আমি এখন আমার লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করছি, আর ঘরে ঢুকে আমি তো আরো অবাক হয়ে গেলাম। সুন্দর করে খাটে গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে সাজানো রয়েছে। আর ক্যামেরার ওপারে যা কিছু আপনারা শুনছেন বা দেখছেন সবটাই কিন্তু আমার কর্তামশাই করছেন। আই মিন ফোন ধরা থেকে শঙ্খ বাজানো, এক হাতে ফোন আর এক হাতে ও শঙ্খ বাজাচ্ছে। মানে ওকে নিয়ে আমি না যত বলবো সত্যি কম বলা হবে। অ্যাকচুয়ালি আমি চাই এই সমস্ত কিছু ক্যাপচার করে রাখতে, তাই জন্য ক্যামেরাটাও ধরে রয়েছে। আর আমাদের এই শঙ্খটা অন্য কেউ বাজাতে পারবে না বলে সেই দায়িত্বটাও আমার কর্তামশাই নিয়েছেন। আমি জানি এর থেকে অনেক আড়ম্বরপূর্ণভাবে অনেকেই তার মেয়েকে বা বাচ্চাকে আহ্বান করেন, কিন্তু এর থেকে বেটার আমার জন্য আর সত্যি কিছু ছিল না। বাবা নিজে শঙ্খ বাজিয়ে তার মেয়েকে আহ্বান করছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আমি কিন্তু ঢুকেই আগে ঘরটাকে স্যানিটাইজ করেছি, তারপরে ওকে বিছানার উপর শুইয়ে দিয়েছিলাম। আর দেখুন আমার মেয়ে বাড়ি ফিরে কতটা খুশি হয়ে গেছে। ও ভেবেছিল এই বেলুনগুলো দিয়ে ঘরটাকেও সুন্দর করে সাজাবে, কিন্তু সেই সময়টা ও আর পায়নি। তার আগেই আমরা এন্টার করে গেছিলাম। অ্যাকচুয়ালি একা হাতে সবটা করেছে তো সেই জন্য বেশ খানিকটা সময় লেগেছিল। আর এই ডেকোরেশনটা আগে থেকে করা তো পসিবল নয়। আর আজকের দিনেও ও কিন্তু বাইরে বেরিয়েছিল, কারণ কাল রয়েছে আমার মেয়ের মুখে প্রসাদ। ও বাড়ি থেকে বাবা মা আসবে, বোন আসবে, দিদি ভাই, জামাইবাবু সবাই আসার কথা ছিল, তো সেই কারণে ও একটু বাজারে গেছিল। কাল যেহেতু বেরোনো পসিবল হবে না, তাই আজকেই সমস্ত কিছুটা করে আনতে হতো, সেই কারণে ও বেরিয়েছিল। আর তার সাথে এই ফুলগুলোও কিন্তু আজকেই কিনে এনেছে। তারপর ফিরে এসে ও 1 ঘন্টা মতো টাইম পেয়েছিল, তার মধ্যেই যেটুকু যা পেরেছে সাজিয়েছে। আর এই যে এখন মেয়েকে পেয়ে তো আদর করতে শুরু করে দিয়েছে। আর আপনারা আশা করি ওকে দেখে বুঝতেই পারছেন যে কিরকম ঘেমে গেছে ও। হিরে মানিক তোরা আমরা শুধু তোমার ভালোবাসি, রূপকথা থেকেও নীল পাখি চেয়েও তোমায় আমরা ভালোবাসি। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, স্নেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবে। রিমঝিম বৃষ্টি আসবে যাবে, আধার শেষে আলো জীবন পাবে। স্বপ্নকে কখনো হারা হিরে মানিক তো নয়। সত্যি হিরে মানিক জহরত পান্না চুনি কিচ্ছু চায় না, শুধু আপনাদের কাছে একটু আশীর্বাদ চায় আমার ছোট্ট সোনার জন্য ও সুন্দর ভবিষ্যতের জন্য।
ও যেন একটা সুস্থ নিরোগ জীবন বহন করতে পারে, এটাই আমার একমাত্র চাওয়া মা হিসেবে। ব্যাস, আজকের ভিডিও এই অবধি ছিল। আগামীকাল ওর মুখে প্রসাদ রয়েছে, চেষ্টা করবো আপনাদের সাথে সেই দিনের ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি। সকলে সুস্থ থাকুন, প্রকৃতির ছোঁয়ায় বাঁচুন। টাটা।